নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে হাওড়া গ্রামীণ জেলার অন্তর্গত উলুবেড়িয়া পূর্ব বিধানসভার কাউন্সিলর, যিনি এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো। তিরপল চোর, এ দেখ তিরপল চোর, এ দেখ কম্বল চোর, তিরপল চোর, তিরপল চোর, নির্মল যাদব 4 নম্বরের কাউন্সিলর, তিরপল চোর। চোরকে দেখো, চোরকে দেখো, এ দেখো বেনু সেনের সঙ্গে ছিল তিরপল চোর, নির্মল যাদব 4 নম্বরের কাউন্সিলর। পুলিশ গ্রেপ্তার করলো তার শ্বশুর বাড়ি থেকে, অর্থাৎ শ্বশুর বাড়িতে গিয়ে জামাই বাবাজি বসেছিলেন এই জায়গায়, অর্থাৎ বাউরিয়ার 4 নম্বর ওয়ার্ডে মানুষের ওপর সন্ত্রাস করার পরে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা যেভাবে এই রাজ্যে চারিদিকে অত্যাচারিত হয়েছিল মানুষ, তারই একটা নিদর্শন ছিল কিন্তু বাউরিয়া 4 নম্বর ওয়ার্ডে এই অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ এই যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব তাকে গ্রেপ্তার করা হলো। পেশায় যিনি একজন স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, কিন্তু যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তিনি কাউন্সিলর হয়েছেন, ভুলেই গেছেন তার শিক্ষা দীক্ষা বা তার শিক্ষা দীক্ষা দেওয়ার জায়গাটা কোথায়। সদা হাসি মুখে যে ছবিটা দেখছেন, এই হাসি মুখে ছবিটা কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য, বাকি সময় নির্বিচারে মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমি আপনাদের মনে আছে নিশ্চয়ই, প্রতিবার বলেছিলাম প্রতিবেদনে যে 4 নম্বর ওয়ার্ডে যেই মুহূর্তে নির্বাচন ডিক্লেয়ার হয়েছিল, অর্থাৎ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা, এই 4 নম্বর ওয়ার্ডে কিন্তু এই কাউন্সিলর বিভিন্ন বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এবং এলাকায় আমি যেখানে থাকি সেই এলাকার মানুষদের বলেছে, তোমার এলাকা থেকে ভোটে দাঁড়িয়েছে, তোমার এলাকার কিন্তু 4 তারিখের পরে একজনেরও লাইট থাকবে না, একজনেরও জলের লাইন থাকবে না। এই নির্মল কুমার যাদব, যাকে দেখে মনে হয় আপাত দৃষ্টিতে ভালো লোক, কিন্তু বেনু সেন, হ্যাঁ ঠিক ধরেছেন, সেই একদম জঘন্য তৃণমূল নেতা বেনু সেন, যার মাথার উপরে ওই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে সরকার চলে, তো সেই পুলক রায়ের হাত ছিল, অর্থাৎ চেন সিস্টেমে পুলক রায়ের হাত ছিল বেনুর ওপরে, আর বেনুর হাত আবার এই নির্মল যাদবের, মানে কি বলবো, মাথায় ছিল না গায়ে ছিল জানি না, কিন্তু নির্মল যাদব ছিল এখানে, মানে ধমকি চমকানো সবকিছু করেছে। নির্বাচন পরবর্তী হিংসা হয়েছিল 24-এর পরে, 22-এর নির্বাচনের পরে, অর্থাৎ 22-এ যে ভোট হয়েছিল পৌরসভা ভোট, তারপরে যে হিংসা হয়েছিল, সেই হিংসা এবং 24-এর পরে হিংসা, প্রতিটা হিংসায় নাম জড়িয়েছে এই নির্মল কুমার যাদবের। এবং মানুষকে ধমকানো, আমি আবারও বলছি, আমার এলাকার সবাইকে ধমকেছে, চমকেছে, লাইন কেটে দেবো, জলের লাইন খুলে দেবো। এই কাউন্সিলর বিভিন্ন সময় বিভিন্ন জনকে নানান জায়গায় চমকে এসছে। এই জায়গায় বাড়ি সংক্রান্ত, আবাস সংক্রান্ত দুর্নীতি, সেটা পরে খাপ খুলবে। কম্বল কত চুরি করেছে, তিরপল কত ঝেড়ে দিয়েছে, এগুলো তো পরে খাপ খুলবে, কারণ আমরা সবকিছু সামনে আনছি, একদম প্রত্যেকটা তথ্য সামনে আনবো আমরা, প্রত্যেকটা ওয়ার্ডে থাকা কাউন্সিলরদের বিরুদ্ধে, যারা যেখানে দুর্নীতি করেছেন, সমস্ত চিরকুট বেরিয়ে আসছে, সমস্ত তথ্য, সমস্ত নথি এবার আস্তে আস্তে আসছে, এবং সমস্ত তথ্য, সমস্ত নথি বুঝিয়ে দেবে কতগুলো দুর্নীতিতে কোন কাউন্সিলর জড়িত। বাউরিয়ার বুকে মানুষের মুখে কিন্তু একটা হাসি ফুটেছে যেই মুহূর্তে এই নির্মল কুমার যাদবকে গ্রেপ্তার করা হয়েছে, তখনই কিন্তু বাউরিয়ার বুকে একটা হাসি, বাউরিয়ার বুকে মানুষের একটা এই 4 নম্বর ওয়ার্ডে খুশির একটা ঝলক দেখা যাচ্ছে। তাহলে সবাই অপেক্ষায় আছে বাদ বাকি কাউন্সিলর। আমি আপনাদের বলেছি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিভাবে দুর্নীতি করেছে। 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের সেই দুর্দণ্ড প্রতাপ নেতা বেনু কুমার সেন, যে এখন পালিয়ে বেড়াচ্ছে। 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ফোনে সুইচ অফ, সেটা কি পালিয়ে বেড়াচ্ছে বলেই শুনতে পাওয়া যাচ্ছে, কারণ আর তার কোনো ওই মিডিয়ায় বসে বাইট দেওয়া জায়গা নেই, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। কেন পালাচ্ছেন আপনারা? নির্মল কুমার যাদব কিন্তু আদালতে গিয়ে তার উকিলকে পেশ করলো, আদালতের নির্দেশে 5 দিনের পুলিশ কাস্টডি হয়েছে, 5 দিনের। অর্থাৎ আদালত বুঝেছে এই জিনিসটার মেরিট কতটা আছে, কতটা জিনিস আছে, সত্যি আছে, সে সত্যের ভিত্তিতে এই নির্মল কুমার যাদবকে 5 দিনের পুলিশ কাস্টডি দেওয়া আছে।
এলাকার মানুষ প্রত্যেকে খুশি, কিন্তু অপেক্ষায় আছে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কি হবে, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে কি হবে, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরে বা কি হবে, কি হবে 5-এর কাউন্সিলরে, কি হবে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অর্থাৎ সব জায়গায় দুর্নীতির কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, সব জায়গায়। 6 নম্বর ওয়ার্ড সম্বন্ধে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ সামনে এসে গেছে। এই ওয়ার্ড নিয়েও কিন্তু অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে আমি আপনাদের সামনে আনবো। জানবেন আপনারা যে কিভাবে 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 দুর্নীতি হয়েছে, কিভাবে কিভাবে আবাস যোজনা, যেটা গরিব মানুষের জন্য পাওয়ার জায়গা ছিল, সেটা কিভাবে নিজের কাছের লোককে হয়তো অর্থের বিনিময়ে, হয়তো বা অন্য কোনো বিনিময়ে দিয়ে দিয়েছেন। এবং দেওয়া শুধু নয়, কিভাবে সেখানে একটা মানুষকে 2খানা ঘর করে সেই ঘরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জায়গায় এমন ঘর করে দেওয়া আছে, দেখলে আপনি চমকে যাবেন। এই সমস্ত দুর্নীতি কিন্তু চারিদিকে রয়েছে। খালকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ নিকাশি জায়গা, যে নিকাশি নালা ছিল সেই নালাকে বুঝিয়ে দিয়ে কিভাবে ঘর তৈরি করা হয়েছে, কিভাবে তারই এক চামচা কিভাবে মানুষকে প্রতারণা করেছিল পুলিশের চাকরি দেওয়ার নাম করে। যদিও তার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছিল, কিন্তু তাকে বাঁচিয়ে দিয়েছিল এই কাউন্সিলর এবং তার মাথায় থাকা বেনু সেন। এই সমস্ত কিছু চিরকুট খুলবে, সমস্ত কিছু তদন্ত হবে, সমস্ত কিছু পাপের শাস্তি প্রত্যেকটা কাউন্সিলর পাবে। আজ তো নির্মল কুমার যাদব পুলিশ কাস্টডি হলো 5 দিনে, এরপর তার আছে বাকি। কারণ এবার সবাই এখানে এই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যাদের এই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ ছিল, তারা বুঝে গেছে যে এই যে সরকার আছে কাউকে ছাড়বে না, তাই তারাও মুখ খুলছে। অর্থাৎ আস্তে আস্তে অভিযোগের ব্যাপারটা কিন্তু বাড়বে। এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধরা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা এলাকা জুড়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভার, উলুবেড়িয়া পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষজন আজকে জেগে উঠেছে। তারা চাইছে প্রত্যেকটা হিসাব যেন হয়, অর্থাৎ কোন কাউন্সিলর কোথায় কত টাকা ঝেড়েছে, কোথায় মেরেছে, কে কি করেছে, সব দিকে মানুষের নজর আছে। একের পর এক চ্যাপ্টার কিন্তু খুলতে চলেছে। আর প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু এবার তুল্যমূল্য বিচার হবে। কোন 2 নম্বরই করা কন্ট্রাক্টর, সে যেই হোক, তার মাথার উপর যারই হাত থাক, সমস্ত চিরকুট খুলবে। কোথায় কোথায় উলুবেড়িয়ার মুখে অবৈধ বাড়ি নির্মাণ করা হয়েছে, কোথায় কোথায় বড় বড় ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, কোথায় কে কোন সোনা বা কোন কে কি করেছে, সমস্ত চিরকুট খুলবে আস্তে আস্তে। মাথার উপর যারই হাত ছিল বা যারই হাত থাক, বাঁচার ক্ষমতা কারণ নেই। কারণ এই সরকার জনতা সরকার, প্রত্যেকটা পয়সার হিসাব হবে, আর আমরা সামনে থাকবো, সবকিছু সামনে আনবো। যাই হোক, এটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে? এই যে কাউন্সিলর, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কুমার যাদব, যিনি এলাকায় একদম সন্ত্রাস তৈরি করে ফেলেছিলেন, মানুষকে ধমকানো চমকানো, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু এই মানুষটাই ছিল ভয়ঙ্কর মানুষ। অত্যাচার মানুষের উপর করেছে, মানুষকে শাসিয়েছে, মানুষকে ধমকেছে, এমনকি একটা জায়গাকে দখল করে পার্টি অফিস তাও তৈরি করেছিল এই কাউন্সিলর। এবং এর সঙ্গে থাকা সাঙ্গপাঙ্গ যাদেরও কিন্তু নাম এবার জড়াচ্ছে। অর্থাৎ একের পর এক নাম, কার নাম কোথায় কোথায় আছে এবার সব বেরোবে। কারা অত্যাচার করেছিল সবার চিরকুট কিন্তু খোলা হবে। আর প্রত্যেকটা লোকই কিন্তু একদম আদালতের নির্দেশ অনুযায়ী এবং পুলিশি ব্যবস্থায় অবশ্যই তাদের ব্যবস্থা করা হবে। অর্থাৎ তৃণমূলী কালচার যে ছিল, মানুষকে মারো ধরো, আজকে সরকার সেই কালচারে বিশ্বাস করে না। তাই আজকে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। যাই হোক, এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? আপনার এলাকার কাউন্সিলরের উপরে আপনার কি কোনো ক্ষোভ আছে? মানে আমি উলুবেড়িয়া পূর্ব বিধানসভার, উলুবেড়িয়া পৌর মণ্ডল বা উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত কাউন্সিলরদের যা দুর্নীতি সেই প্রসঙ্গে বললাম, বা আপনার এলাকার কোনো তৃণমূল নেতা বা কোনো পদে থাকা কারোর বিরুদ্ধে যদি আপনার ক্ষোভ থাকে অবশ্যই জানান, এবং সেগুলো নিয়ে আপনারা অবশ্যই সরব হন, কারণ এই সরকার কাউকে ছাড়বে না। দেখতে থাকুন রুদ্রবার্তা। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টস করে অবশ্যই জানান। আর যদি নতুন এসে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে পেজটাকে ফলো করবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।